প্রতি বছর 1 আগস্ট থেকে 7 আগস্ট সারা বিশ্ব জুড়ে পালিত হয় মাতৃদুগ্ধ দিবস। বিশ্বের 120টিরও বেশি দেশ মাতৃদুগ্ধ দিবস পালন করে থাকে। এবার সেই মতোই শুক্রবার আসানসোলের সালানপুর ব্লকের জেমারি পঞ্চায়েতে 27টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র মিলে পালন করলো মাতৃদুগ্ধ পান এবং শিশুদের স্বাস্থ্যের উন্নতিতে মাতৃদুগ্ধের প্রয়োজনীয়তার সচেতনতা শিবির। শুক্রবার আসানসোলে সালানপুর ব্লকের জেমারি পঞ্চায়েতের 27টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র মিলে পালন করলো মাতৃদুগ্ধ পান এবং শিশুদের স্বাস্থ্যের উন্নতিতে মাতৃদুগ্ধের প্রয়োজনীয়তার সচেতনতা শিবির। অনুষ্ঠানের প্রথম পঞ্চায়েতের প্রাঙ্গণ এবং এখান থেকে কমিউনিটি হল পর্যন্ত শিশুদের ও মায়েদের নিয়ে একটি সচেতনতার পথ মিছিল করা হয়। এই উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানেও আয়োজন করা হয়েছিল নাচ আবৃত্তি। গানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। অনুষ্ঠানের মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিপিও পূর্ণেন্দু কুমার পৌরাণিক সহ ডিসি রাজনীতা মুখোপাধ্যায়, সিডিপিও মনোদীপা মাঝি, সুপারভাইজার তপতি লায়েক সহ 27টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী ও সহায়িকা এবং স্বাস্থ্যকর্মীরা। তাছাড়া এলাকার প্রসূতি এবং গর্ভবতী মায়েরাও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। শিশুদের স্বাস্থ্যের উন্নতিতে মাতৃদুগ্ধ পান কতটা উপকারী এবং গুরুত্বপূর্ণ তা তুলে ধরেন ডিপিও পূর্ণেন্দু কুমার পৌরাণিক। তারা বিশ্ব স্তন্যপান সপ্তাহ উদযাপিত হয়। ভারতবর্ষের 59% মতো মা তাদের শিশুদেরকে মাতৃদুগ্ধ পান করে। সচেতনতা এই কারণেই দরকার যে দুটো বিষয় আছে। এক হচ্ছে জন্মের পরে পরে মাতৃদুগ্ধ পান করার। আসানসোল থেকে আকাশ খানের রিপোর্ট, ট্রাইব টিভি।